না এই যে কথা বললো না এই যে আমার সমস্যা নেই কালকে কোনো মহিলার লাশ দেখানো হচ্ছে না সমস্যা নেই আপনারা কে অনুরোধ করে দেখেন এটা এই ধরনের নিউজ এটা মহিলাদের তো লাশ দেখানো হচ্ছে না অবশ্যই লাশ তো আমরা তো মানে দেখানো হচ্ছে না আমরা জাস্ট নিউজ করলাম লাশ দেখানো হলো না নামে তারপর দেখলাম মৃত্যু বরণ করেছে তবে পাঁচটা দেখা যাচ্ছে না পরে আবার এটা এই মতো অবস্থায় আত্মহত্যায় বোঝা যাচ্ছে পরবর্তীতে আমরা তদন্ত বাকিটা বোঝা যাবে আসলে আত্মহত্যা এবং তো সুলতান রিপোর্টে এটাই বোঝা যাচ্ছে পরবর্তীতে আর তদন্ত বাকিটা দেখা যাচ্ছে এখানে তো মনে হয় রুমে মেয়েটা একাই ছিল না অন্য মানুষ ছিল এই রুমে এখানে তো আর স্বামী স্ত্রী আর আরেকজন ছিল ঠিক আছে ধন্যবাদ ওকে ধন্যবাদ মানে দামদার পক্ষ থেকে কেউ আপনাকে জানাই নাই না আমার মেয়ে আত্মহত্যা করেছে না তা মা মেয়ের শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো খবর আমি পাইছি না মেয়ে মারা যাওয়ার পর মারা গেছে মাগরিবের টাইমে কিন্তু এই পর্যন্ত কোনো শ্বশুরবাড়ি থেকে কোনো খবর পাইছি আপনারা খবর কোন বলা পাইলা আমরা খবর পাইছি এখন বাজে কয়টা আমরা খবর পাইছি 10টায় জি 11:40 কিন্তু আমি খবর পাইছি 10টায় মেয়ে মারা গেছে প্রায় 7টার দিকে সন্ধ্যায় মাগরিব জি এর ভিতরে মানে দামদার পক্ষ কেউ আপনাদেরকে ফোন দেয় না কেউ ফোন দিছে না বা তার মাও আইছে না দেখাত বোন বাজনা কেউ আইছে না কি আপনারা কি অবগত আছেন এখানে কোনো ঝগড়াঝাটি বা এখানে আত্মহত্যা করার কোনো কারণ আছে আপনারা জানেন আমি থাকি সিলেটে মেয়ে থাকিগুলা এতিমগঞ্জে আমি কিভাবে জানবো কোন আপনাদের মেয়ের সাথে কথাবার্তা হয় না মেয়ের সাথে আলাপ আলোচনা হয় মার সাথে আলাপ হয় কিন্তু আমার সাথে মেয়ের তেমন ভালো মন্দ আলাপ হয় জাস্ট এতটুকু মানে আপনারা অবশ্যই এই যে হত্যা হয়েছে এর ব্যাপারে কিছু জানেন না না এই ব্যাপারে দরজা বন্ধ ছিল আপনাদেরকে যদি বলি আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্রশাসন আমার পরে কিন্তু এসেছিল প্রশাসনরা আসলে দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল আমরা জানালার যে গ্যাপটা রয়েছে যে টাইল জানালা ছিল সেটা কিন্তু আসলে তার স্বামী কিন্তু ভেঙে ছুঁড়ে কিন্তু টাইল গ্যাপ দিয়ে কিন্তু আমরা দেখেছিলাম একটি মেয়ে তরুণী 21 বছরের বাড়ি হলো কুলাউড়ায় তারা বাসা হলো গিয়া সিলেট মেজরটিল্লায় আর স্বামীর বাড়ি হলো নিমাদলে আর বাড়াটিয়া হিসাবে থাকেন তারা হেতিমগঞ্জ মোল্লাগ্রাম দক্ষিণ পাড়াতে বাসার মালিকের নাম আমরা অবশ্যই জানার চেষ্টা করবো বাসার মালিকের নাম তো বাসার মালিকের নাম জানানি আচ্ছা আমরা হারুন ভাই তো এই হারুন ভাইয়ের বাসাতে আপনারা জানেন একটা দুর্ঘটনা ঘটেছে আসলে একটি মেয়ে আত্মহত্যা করেছে মেয়েটা কিন্তু একা রুমে ছিল ভিতর দিয়ে বন্ধ ছিল দরজাটা তো যে দরজাটা কিন্তু আসলে এই যে মেয়ের ভাই এসে কিন্তু খুলে ফেলে আমি মেম্বারের কাছ থেকে জানলাম মুজিবুর রহমান তুলা 3 নম্বর ফুলবাড়ি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কিন্তু মেম্বার সাহেব কিন্তু এখানে 4 নম্বর ওয়ার্ডে কিন্তু এই ঘটনাটা ঘটে এই ঘটনাটা ঘটার জন্য আসলে যে বিষয়টা আপনাদেরকে যদি বলি এখানে কিন্তু আসলে অনেক মানুষ অনেক আসলে লোকজন এসেছেন ঘটনাটি জানার জন্য হেতিমগঞ্জ মোল্লাগ্রাম দক্ষিণ পাড়ায় এখানে ছেলের বাড়ি হলো নিমাদলে মেয়ের বাড়ি হলো কুলাউড়ায় এখানে বাড়াটিয়া বাসাতে থাকতো অকাঙ্ক্ষিতভাবে রুমের ভিতরে একা অবস্থায় মহিলাকে ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায় এই মুহূর্তে প্রশাসন গোলাপগঞ্জ থানা কিন্তু এসেছে লাশ গোলাপগঞ্জ থানাতে নিয়ে যাওয়া হবে আমরা অবশ্যই জানার চেষ্টা করব কিভাবে এই ঘটনাটি ঘটে আত্মহত্যা নাকি হত্যা অবশ্যই আমরা এখনো জানি না এখন আমরা জানি আত্মহত্যা আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই ঘটনাটা কি হয়েছিল আপনাদেরকে জানিয়ে দেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হেতিমগঞ্জ মোল্লাগ্রাম দক্ষিণ পাড়াতে ফাঁস লাগি মারা গেছে এখন আমি উভয় পক্ষের সাথে বইমু আমার গার্জিয়ান নিয়ে ছেলের বাড়ির উভয় মানুষ নিয়ে আমি বইমু বর পরে তাদেরকে নিয়ে বইয়া সমঝোতার সিদ্ধান্ত নিবো আমি কিভাবে মারা গেছে আমি জানবো জানার পরে আমি বুঝবো এটা যে কিভাবে মারা গেল বা কি করতে হবে সেটা আমি পরে বুঝবো ধন্যবাদ আপনারা জানলেন এই মুহূর্তে ভাই ঠিক আছে আপনারা জানলেন মেয়ের বাবা একটি কথাই বলছে এখন পর্যন্ত আমি জানি না আমার মেয়ে আত্মহত্যা করেছে কি হত্যা করা হয়েছে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি সাহেব সবাই আছেন মেম্বার সাহেব আছেন আমার খবর দিচ্ছ আমার ছোট ভাই মনসুরে ফোন করছো আমি গ্রামে একটা বৈঠক আসলাম
ফোন দিয়া কইছেন ভাই আমার লাগা বাসার একটা মেয়ে ফার্স্ট লাগিয়ে মারা গেছে, আপনি সকালে উঠা। আমি তানোর ফোন পাইয়া সাথে সাথে আইছি, এখানে ভাইয়া দেখছি রিমোট দরজা লাগাইল ভিতরে দিয়া, আর ওই যে তাইর জানালা আছে ওই জানালা বাদ আছে যে মেয়েটা জুলাইল ফ্যানের লগে। এরপরে দেখার পরে মেয়ের স্বামী যে তারেও পাইছি তারে মাতাইছি জিজ্ঞাসা করছি, কইছে ভাইরা কোন জায়গায় দাওয়াতও আসিল। তখন আইয়া দরজা লাগাইল দিকে ডাকছে, ডাকার পরে দরজা খুলছেন না। এরপরে হে তাইর গ্লাসও গান বা খেকলাইয়া দেখছে যে ফ্যানের লগে জুলাইল লাশ। তখন আমি তারা কইছি ঠিক আছে, আমি প্রশাসনকে ফোন দেই। আমি সাথে সাথে থানাত ফোন দিছি। ফোন দেওয়ার সাথে সাথে ওসি স্যারে ধরছেন না, হয়তো সম্ভবত কোনো প্রোগ্রামও আসলা। এসআই হান্নান ভাইয়ের সাথে আলাপ হয়েছে, আলাপ হওয়ার পরে তারা প্রশাসন পাঠাইছেন। ও পর্যন্ত এখন প্রশাসন পাঠানি পরে তারা নিজে দেখছেন, দেখে তারা লাশ নামাইছেন। পরবর্তীতে আইনি যা করার আছে তার মাধ্যমে আইনি পদক্ষেপ চলার পরে বাদে এখানে হইব ইনশাল্লাহ। ধন্যবাদ। মাও এখানে এসেছেন বা আরো বোন এসেছেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন অনেকেই এসেছেন। তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো শেষ পর্যন্ত আসলে কি হয়। আসলে আলো স্বল্পতা আপনাদেরকে সবকিছু হয়তো আমি ক্যামেরা স্ক্রিনে না দেখাতে পারছি, তো এই ব্যাপারে আমি আন্তরিকভাবে দুঃখিত। স্বামী কিন্তু আসলে এখানে একটি দাওয়াতে গিয়েছিল সন্ধ্যার দিকে, তার 2 বছরের 1 মাসের একটা বাচ্চা কিন্তু রয়েছে, সেই বাচ্চা কিন্তু নিয়ে একটি দাওয়াতে গিয়েছিল। আর সেই দাওয়াত থেকে আসার পর যখন দরজাতে ডাকাডাকি করে, কিন্তু যখন তার স্ত্রী কোনো সারা শব্দ পায়নি, সেই সারা শব্দ না পাওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ চেষ্টা করে দরজা খোলার জন্য, কিন্তু দরজা খুলেনি।